সিএমপির অতিরিক্ত উপকমিশনার কামরুল হাসানের বিরুদ্ধে 9,73,00,000 টাকা এবং তার স্ত্রী সাইমা বেগমের 1,62,00,000 টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আদালতে প্রতিবেদন দিয়েছে দুদক। দুদকের অনুসন্ধানে বেরিয়ে এসেছে পুলিশ কর্মকর্তা কামরুল হাসানের মালিকানায় চট্টগ্রাম নগরীর হালিশহর, নাসিরাবাদ, খুলশী এবং ঢাকার সাভার এলাকায় একাধিক ভূমি মার্কেট রয়েছে। এছাড়া সাভার সিটি সেন্টার ছাড়াও 7টি ফ্ল্যাট রয়েছে। স্থাবর সম্পত্তি ছাড়াও এ দম্পতির অস্থাবর সম্পত্তি রয়েছে 1,90,00,000 টাকার। বিভিন্ন দপ্তরের থেকে চাহিদা এবং প্রাপ্ত তথ্যগুলি যাচাই বাছাই করে তাদের অবৈধ সম্পদ অর্জন পাওয়া গেছে 11 কোটির উপরে প্রাথমিক অনুসন্ধানে। এই বিষয়ে একটি অনুসন্ধান প্রতিবেদন প্রধান কার্যালয়ে প্রেরণ করা হয় দুদকের। কমিশন সন্তুষ্ট হয়ে তাদের অবৈধ সম্পদ যাতে ওরা কোনোভাবে ব্যাহত করতে না পারে এবং হস্তান্তর করতে না পারে সেই জন্য ক্রোক এবং অবরোধের জন্য নির্দেশনা প্রদান করে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। 2023 সালের 31শে মে দুদক প্রধান কার্যালয় থেকে কামরুল হাসানের সম্পদের অনুসন্ধানের অনুমোদন দেওয়া হলেও ওই বছরের 14 আগস্ট তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক অনুসন্ধান শেষে 13ই মে কামরুল হাসান এবং তার স্ত্রী সাইমা বেগমের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করে দুদক। 75 লাখ টাকার সঞ্চয়পত্র ছাড়াও সাইমা বেগমের নামে রয়েছে 4টি লাইটারের জাহাজ। পুলিশ কর্মকর্তা তার হচ্ছে 9 কোটি টাকার 9 কোটি সামথিং টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ এবং তার স্ত্রীর 1,60,00,000 টাকার উপরে অথবা কাছাকাছি একটা সম্পদের অবৈধ সম্পদ অর্জনের জন্য এটা অ্যাটাচমেন্ট দিয়েছিলাম। নোয়াখালী বেগমগঞ্জের বাসিন্দা কামরুল হাসান 1989 সালে এসআই হিসেবে পুলিশে যোগদান করে। পরে পদোন্নতি পেয়ে নগরীর পাহাড়তলী, ডবলমুরিং এবং বাঁশখালী থানায় অফিসার ইনচার্জের দায়িত্ব পালন করেন। পরিদর্শক থেকে পদোন্নতি পেয়ে কামরুল হাসান সহকারী কমিশনার এবং অতিরিক্ত উপকমিশনার হন। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।